তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি থান্ডারস্ট্রাক মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি আপনার ফেভারিট প্লেয়ারের সমস্ত ট্যালেন্ট আপনার মধ্যে চলে আসে আর আপনার সমস্ত ট্যালেন্ট আপনার ফেভারিট প্লেয়ারের কাছে চলে যায়, তাহলে ব্যাপারটা কেমন হবে? আপনি হয়ে যাবেন সুপার একজন প্লেয়ার, আর আপনার ফেভারিট প্লেয়ার হয়ে যাবে একজন ট্যালেন্টলেস প্লেয়ার, যাকে কিনা পাড়ার খেলাতেও কেউ নিতে চাইবে না। যেমন বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি ব্রায়ান নামের একটা ছেলেকে, যার কিনা ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বাস্কেটবল প্লেয়ার হওয়ার। তবে অনেক চেষ্টা করার পরেও কোনোভাবেই সে তার বাস্কেটবল টিম ইগলের কোনো পার্ট হতে পারেনি। তবে পরবর্তীতে স্কুলের কোচ তাকে একটা কাজ ধরিয়ে দেয়, তাকে বাস্কেটবল প্লেয়ারদের তোয়ালিয়া এবং তাদের পানি টানার কাজ দিয়ে দেওয়া হয়। তবে একদিন ব্রায়ান টিভিতে তার ফেভারিট প্লেয়ার কেভিনের খেলা দেখছিল, যে কিনা বারবার করে বলগুলো নেটে দিয়ে বারবার করে তার টিমকে অনেক বেশি পয়েন্ট এনে দিচ্ছিল। এগুলো দেখার পরে ব্রায়ান অনেক বেশি মোটিভেটেড ফিল করে, আর ফাইনালি সে সিদ্ধান্ত নিয়েই ফেলে সে একদিন তার ফেভারিট প্লেয়ার কেভিনের মতোই বাস্কেটবল প্লেয়ার হবে। এটার জন্য তাকে যা করতে হয় সে সেটাই করবে। এরপর সে প্রচণ্ড মোটিভেটেড হয়ে বাইরে গিয়ে প্র্যাকটিস করা শুরু করে। তবে সে যতবারই নেটে বল দেওয়ার ট্রাই করছিল ততবারই সে ফেল করছিল। অনেকবার তো সে খুবই বাজেভাবে মাটিতে পড়েও যাচ্ছিল। আর এদিকে যখন কেভিন ম্যাচ শেষ করে ম্যাচটা উইন করার পরে সেখান থেকে তার ড্রেসিং রুমের দিকে ব্যাক করছিল, তখনই রিপোর্টার আর ফ্যান্সের একটা গ্রুপ তাকে আটকে ফেলে। তবে তখনই তার এজেন্ট অ্যালেন তাকে ভিড় থেকে বাইরে বের করে আর সেখান থেকে দ্রুত নিয়ে চলে যায়। এরপরে পরদিন সকালবেলা যখন ব্রায়ান স্কুলে তার বেস্ট ফ্রেন্ড মিচের সঙ্গে কথাবার্তা বলছিল, তখনই সে ইজাবেল নামের একটা সুন্দরী মেয়েকে এখান দিয়ে যেতে দেখতে পারে। আসলে ইজাবেল আজকেই তাদের স্কুলে জয়েন করেছে, আর তাকে দেখার পরে তার হার্টবিটটা অন্যরকম করে বিট করা শুরু করে, আর সে অন্য কিছুই ফিল করা শুরু করে। আসলে সে এমন কিছু একটা ফিল করছিল, সে ইজাবেলের থেকে তার চোখ সরাতেই পারছিল না, আর সে পাগলের মতো হাসছিল। এটা দেখার পরে ইজাবেলও একটু মুচকি হেসে দেয়, এতে করে তো তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়। এরপরে লাঞ্চের সময় সে বারবার করে ইজাবেলের দিকেই দেখছিল, আর সে তার থেকে চোখটা সরাতেই পারছিল না। তবে তখন মিচ আবার তাকে এটা বুঝিয়ে বলার ট্রাই করে যে ভাই, তুই ইজাবেলের উপরে লাইন মারা বন্ধ কর, কারণ পুরো স্কুল তোকে লুজার মনে করে, আর একটা সুন্দরী মেয়ে কখনোই লুজার দিয়ে পটে না। তবে তখন আবার ব্রায়ান তাকে শুধরে দিয়ে বলে যে আসলে সে তো নতুন জয়েন করেছে, তো সে তো জানে না আমি লুজার নাকি। এই জন্য যত দ্রুত গিয়ে তার সঙ্গে আমি কথা বলে ফেলবো ততই সে আমার প্রেমে পড়ে যাবে। এই জন্য সে দ্রুত যখনই তার সাথে কথা বলতে যায়, তখনই কর্নার নামের একটা ছেলে এখানে টিভিতে একটা ভিডিও প্লে করে দেয়, যেখানে ব্রায়ান ট্রাকের উপর থেকে লাফ দিয়ে কেভিনের মতো বলটা বাস্কেট করার ট্রাই করছিল। যদিও সে বল বাস্কেট করতে পারে না, তবে সে নিজেই সেখানে বাস্কেট হয়ে যায়, আর সে জালের উপরে সেখানে আটকা পড়ে যায়। আর এগুলো দেখার পরে সমস্ত বাচ্চারা তাকে নিয়ে মজা করা শুরু করে, তাকে নিয়ে তালি দেওয়া শুরু করে। তবে এই ব্যাপারগুলোর জন্য ব্রায়ান প্রচণ্ড আপসেট হয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে চলে যায়। আর যখন ইজাবেল এই ব্যাপারগুলো দেখতে পারে, তখন তারও ব্রায়ানের জন্য অনেকটা খারাপ লাগে। পরদিন সকালবেলা যখন ব্রায়ান প্রচণ্ড আপসেট হয়ে তার রুমের মধ্যে ছিল, তখনই তার বাবা তার সঙ্গে মিট করতে আসে আর তাকে 2টা বাস্কেটবলের টিকিট দেয়। এখন 2টা টিকিট পাওয়ার পরে সে প্রচণ্ড হ্যাপি হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় সে তার বাবার সঙ্গে ম্যাচ দেখার জন্য সেখানে চলে আসে। এখানে সে তার ফেভারিট প্লেয়ার কেভিনকে বারবার করে বলটা বাস্কেট করতে দেখে, আর তার ফেভারিট প্লেয়ারের এত সুন্দর পারফরমেন্স দেখার পরে সে পাগলের মতো চিৎকার করা শুরু করে, মানে সে খুবই হ্যাপি হয়ে যায়। তবে ব্রেকের সময় হোস্ট এটা অ্যানাউন্স করে সবাইকে বলে দেয় যে এখান থেকে একজন লাকি উইনার থাকবে, যে কিনা এই কোর্টে এসে একটা বল বাস্কেট করতে পারবে। তবে আমরা দেখতে পারি যখন এটা ড্র করা হয়, তখন এখানে আর অন্য কারো নাম আসে না, এখানে আসে ব্রায়ানের বাবার নাম। তবে প্রত্যেকটা বাবার মতোই ব্রায়ানের বাবাও তার স্বপ্নটাকে পূরণ না করে সেই টিকিটটা তার ছেলের হাতে ধরিয়ে দেয়, আর তার ছেলেকে তার স্বপ্ন পূরণ করতে পাঠায়। এখন যখন ব্রায়ান কোর্টে চলে আসে, তখন এখানের হোস্ট তাকে বলে দেয় যে যদি সে বলটাকে বাস্কেট করতে পারে তাহলে সে $20,000 পাবে পুরস্কার হিসেবে। আর এইটা শোনার পরে ব্রায়ানের হালুয়া টাইট হয়ে যায়। তবে তখনই সে দেখতে পারে পাশে সেই ছেলেটা, মানে কর্নার নামে সেই ছেলেটা, তার মোবাইল নিয়ে তার ভিডিও করার জন্য ফুলি রেডি হয়ে আসে। আর এটার জন্য ব্রায়ানের অবস্থা আরও খারাপ হয়ে যায়। এরপরে যদিও সে বলটাকে বাস্কেট করার জন্য মারে, তবে বল জালের কাছে না গিয়ে সেটা গিয়ে লাগে টিমের একটা মাস্কটের গায়ে। এখন ব্রায়ান প্রচণ্ড আপসেট হয়ে সেখান থেকে ব্যাকই করছিল, তবে রাস্তায় তার দেখা হয়ে যায় কেভিনের সঙ্গে, আর তার একটা সিগনেচার করা বলও সে পেয়ে যাবে। তবে কেভিন তাকে একটু সান্ত্বনা দিয়ে বলে যে ট্রাই করতে থাকো, একটা সময় হয়ে যাবে। যদিও ব্রায়ান তার ফেভারিট প্লেয়ারকে সামনে দেখার পরে কোনোভাবেই তার এক্সাইটমেন্ট কন্ট্রোলই করতে পারছিল না। সে বারবার করে তার সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করছিল, আর সে বলছিল যে যদি আমি তোমার মতো প্রতিভা পেয়ে যেতাম তাহলে আমি তো অনেক কিছু করে ফেলতাম। তবে তখন কেভিন তাকে বলে যে কঠিন পরিশ্রম প্রতিভাকেও হার মানিয়ে দেয়। আর এটা বলার পরে যখন সে তার সিগনেচার করা বলটা ব্রায়ানকে দেয়, তখন আমরা দেখতে পারি একটা লাইটের মতো কিছু একটা তার শরীর থেকে সোজা ব্রায়ানের শরীরে চলে আসে।
আর পরদিন সকালবেলা যখন ব্রায়ান ঘুম থেকে ওঠে তখন সে রেডিওতে শুনতে পারে গতকাল ব্রেকের পরে কেভিন প্রচণ্ড বাজে পারফর্ম করেছে, যেই জন্য তার টিমটাকেও হারতে হয়েছে। এটা শোনার পরে যদিও তার একটু মনটা খারাপ হয়ে যায়, তবে সে তার রেগুলার রুটিন মতো ফুললি রেডি হয়ে তার স্কুলের দিকে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তো এরপরে সেদিন সন্ধ্যাবেলায় ব্রায়ান আর মিচ একটা মেলাতে চলে আসে, আর যখন তারা এখানে ঘুরে বেড়াচ্ছিল তখন এখানে তারা কর্নার আর ইজাবেলকেও দেখতে পারে। আসলে কর্নার এখানে একটা বাস্কেটবলকে বাস্কেট করে ইজাবেলের জন্য একটা বড় টেডি বিয়ার উইন করার ট্রাই করছিল, তবে কয়েকশো বার ট্রাই করার পরেও কোনোভাবেই সে বলটাকে বাস্কেট করতে পারছিল না। আর এইটা দেখার পরে ব্রায়ান আর মিচ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল। আর যখন কর্নার এই ব্যাপারটা দেখতে পারে তখন তার মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে ব্রায়ানকে বলটা দিয়ে বলে যে যদি তুই পারোস তাহলে তুই এটা করে দেখা। যদিও ব্রায়ান প্রথমে ভাবছিল যে হয়তোবা এটা মারলে তার বেজ্জতি হয়ে যাবে, তবে পরে আবার সে চিন্তা করে আমার তো ইজ্জতি নেই, বেজ্জতি আর কি হব। এটা বলেই যখন সে বলটাকে মেরে দেয় তখন বলটা গিয়ে সোজা বাস্কেট হয়ে যায়। এটা দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখন তাদের মনে হচ্ছিল যে হয়তোবা ঝড়ে বক মরে গেছে, এই জন্য তাকে আবারও বল দেওয়া হয়। তবে ব্রায়ান এরপরে 4-5 বার যখন মারে প্রত্যেকবারই বলটা বাস্কেট হয়ে যায়। এইটাতে ব্রায়ানও বিশ্বাস করতে পারছিল না যে সে কিভাবে পারলো। এগুলোতে কর্নার প্রচণ্ড রাগ হয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়, আর ব্রায়ান এত বড় টেডি বিয়ারটা উইন করে সেটা নিয়ে ইজাবেলকে দেয়। আর ইজাবেল আর সে এরপরে হাত মেলায়, আর এরপর তারা দুজন মিলে পুরো মেলাটা ঘোরার জন্য বেরিয়ে পড়ে। আর এদিকে যখন কেভিন বাস্কেটবল প্র্যাকটিস করছিল তখন সে বলটাকে বাস্কেটই কোনোভাবে করতে পারছিল না, তার অনেক বেশি প্রবলেম হচ্ছিল বলটা বাস্কেট করতে। এতে করে অ্যালেন একটু বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ এর আগের ম্যাচে তার টিম খুবই জঘন্য ওয়েতে হেরেছে। এর পরের ম্যাচও যদি তারা হারে তাহলে তাদের রেপুটেশন অনেকটা ডাউন হয়ে যাবে। তবে অ্যালেন তাকে শান্ত করে বলে যে প্রত্যেকের সাথেই এমনটা হয়, সো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। আর এদিকে যখন সকালে ব্রায়ান তার ঘরের সামনে প্র্যাকটিস করছিল তখন সে বারবার করে বলটাকে বাস্কেট করতে পারছিল। সে বুঝতেই পারছিল না যে আসলে রাতারাতি তার মধ্যে এত পরিবর্তন কিভাবে চলে আসলো, তার মধ্যে এত ট্যালেন্ট কি করে চলে আসলো। এই জন্য পরদিন সকালবেলায় সে তার বাস্কেটবল জার্সি পরে চলে আসে বাস্কেটবলের ট্রায়াল দেওয়ার জন্য। যদিও কোচ প্রথমে তাকে দেখার পরে একটু মজা করা শুরু করে, সে বলে যে তোর তো শুধু পানি আর তোয়ালেই টানার কথা, এতে করে জার্সির কোনো দরকার নেই, তোর জার্সি পরা লাগবে না। তবে তখন আবার ব্রায়ান তাকে রিকোয়েস্ট করা শুরু করে, সে বলে যে আমিও টিমের একটা পার্ট হতে চাই, আমিও একজন প্লেয়ার হতে চাই। যদিও কোচ কোনোভাবেই তাকে এই সুযোগটা দিতে চাইছিল না, তবে যখন বারবার করে সে রিকোয়েস্ট করছিল আর জোরাজোরি করছিল তখন কোচ তাকে নিজেকে প্রমাণ করার একটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এরপর তাকে সুযোগ দেওয়া হয় কর্নারের সাথে একটা ম্যাচ খেলার জন্য। আসলে কর্নার ছিল এই টিমের ক্যাপ্টেন, তবে আমরা দেখতে পারি ব্রায়ান তাকে এত জঘন্য ওয়েতে হারায় আর এত সুন্দর ওয়েতে বলগুলোকে বাস্কেট করে, যেগুলো দেখার পরে এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। সবাই বুঝতেই পারছিল না যে এই ছেলেটার মধ্যে রাতারাতি এত পরিবর্তন কী করে চলে আসলো। আর এরপরে কোচ নিজে গিয়ে তার সঙ্গে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়, তবে কোচকেও হারিয়ে দিয়ে সে খুব সহজেই ম্যাচটা উইন করে ফেলে। এতে করে কোচও পুরোপুরি শকড হয়ে যায়, আর এই জন্য ফাইনালি বাধ্য হয়েই কোচ তাকে টিমে নেয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে পরবর্তী কয়েকটা ম্যাচে ব্রায়ান তার স্কুলের হয়ে অন্য স্কুলের সাথে খেলে, আর খুব সহজেই তার একার জোরেই সে সমস্ত ম্যাচগুলোকে উইন করিয়ে দেয়। আর সে এত সুন্দর করে বলগুলোকে বাস্কেট করে যেগুলো দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। এতে করে স্কুলের মধ্যে তার রেপুটেশন বেড়ে যায়, সে হয়ে যায় রাতারাতি সেলিব্রিটি, সবাই তার সাথে বন্ধুত্ব করতে চায়, সবাই তার সঙ্গে কথা বলতে চায়। আর এই জন্য আমরা দেখতে পারি ব্রায়ান ইজাবেলেরও অনেক কাছাকাছি চলে আসে, আর তাদের দুজনের মধ্যে প্রেমও হয়ে যায়। আর অন্যদিকে কেভিনের অবস্থা দিন দিন অনেক খারাপ হয়ে যাচ্ছিল, তার পারফরমেন্সের অবস্থা জঘন্য থেকে জঘন্যতর হচ্ছিল। এই জন্য মিডিয়াতে তাকে নিয়ে বারবার করে সমালোচনা করা হচ্ছিল। এগুলোর জন্য অ্যালেন ফাইনালি সিদ্ধান্ত নেয় সে কেভিনকে কোনোভাবে সাহায্য করবে। এই জন্য সে তার মাকেও বাস্কেটবল কোর্টের মধ্যে নিয়ে আসে, যাতে করে তার মা তাকে একটু মোটিভেশন দিয়ে কোনো রকমে তার খেলাটাকে শুধরে দিতে পারে। তবে এতে করেও আসলে কোনো কাজ হচ্ছিল না। এরপরে কেভিন একদিন বাস্কেটবল শুয়ের একটা বিজ্ঞাপন করতে যায়, তবে অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই এই শু পরে হাঁটতেই পারছিল না। সে বারবার করে কয়েকশো টেক দেওয়ার পরেও কোনোভাবেই একটা সঠিক টেক দিতে পারছিল না। এই জন্য ডিরেক্টর ফাইনালি বাধ্য হয়ে প্রচণ্ড বিরক্ত হয়ে তাকে এই অ্যাড থেকেই বাইরে বের করে দেয়। আর এদিকে যখন অ্যালেন টিভিতে দেখতে পারে সবাই কেভিনের বিরুদ্ধে লেগেছে, সবাই কেভিনকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলছে, তখন এগুলো সহ্য করতে না পেরে সে চ্যানেল চেঞ্জ করে। আর তখনই সে ব্রায়ানের খবরটা পেয়ে যায়। সে দেখতে পারে যে ব্রায়ান অনেক ট্যালেন্টেড হয়ে গেছে, আর এই ট্যালেন্ট দেখার পরে সবাই তাকে পরবর্তী কেভিন বলে দাবি করছে। আর এইগুলোর জন্য অ্যালেন প্রচণ্ড শকড হয়ে যায়। সে ভালো করে লক্ষ্য করে দেখতে পারে যে এইটা হচ্ছে গিয়ে সেই ছেলেটা যে কিনা 2-3 সপ্তাহ আগেই একটা ম্যাচের মধ্যে যখন তাকে একটা বল মারতে দেওয়া হয়েছিল তখন সে বলটা নেটের ধারে কাছে পর্যন্ত নিতে পারেনি। ধারে কাছে তো দূরের কথা, সে 4 কিলোমিটার দূরে মাস্কটের উপরে বলটা মেরেছিল। আর এরপর যখন সে ব্রায়ানের সমস্ত ম্যাচগুলোকে অ্যানালাইজ করা শুরু করে তখন সে দেখতে পারে ব্রায়ান হুবাহু কেভিনের মতোই খেলে। আর এইটার জন্য সে সন্দেহ করে ফেলে যে হয়তোবা তাদের দুজনের শক্তি নিজেদের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এই জন্য ব্রায়ান হয়ে গেছে সুপারস্টার আর কেভিন হয়ে গেছে একেবারে নর্দমার কিট।
যদিও এরপরে অ্যালেন গিয়ে কেবিনকে সমস্ত ব্যাপারগুলো বলে যে হয়তোবা তোমাদের শক্তি নিজেদের মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, কারণ আজ থেকে 3-4 সপ্তাহ আগেও ব্রায়ান ছিল একজন সাইড প্লেয়ার যে কিনা পানি আর তোয়ালিয়া টানার কাজ করতো, কিন্তু এই 3 সপ্তাহের মধ্যে কি এমন হয়ে গেল যে সে হয়ে গেছে জুনিয়র টুর্নামেন্টের সবচেয়ে বেস্ট প্লেয়ার? তোমাদের মধ্যে কোনো একটা সমস্যা তো হয়েছে। তবে আমরা দেখতে পারি কেবিন এই কথাগুলো একেবারে বিশ্বাস করতে চায় না। তার মনে হচ্ছিল অ্যালেন হয়তোবা পাগল হয়ে গেছে, কারণ কারো শক্তি কিভাবে আরেকজনের মধ্যে ট্রান্সফার হয়ে যেতে পারে, প্রতিভা তো প্রতিভাই হয়। এই জন্য পরদিন সকালবেলা অ্যালেন জোর করে কেবিনকে ব্রায়ানের স্কুলে নিয়ে আসে আর এখানে তার সঙ্গে এসে তাকে মিট করায়। আর সে জোর জবরদস্তি করে তাদের দুজনকে হাত মিলিয়ে দেয় যাতে করে কেবিন তার সমস্ত শক্তিগুলো আবারও ফেরত পেয়ে যায়। তবে এতে করে কোনো কাজ হয় না। এই জন্য সে জোর করেই কেবিনকে বলে যাতে করে সে ব্রায়ানের সঙ্গে পুরোটা দিন পার করে, কারণ তারা দুজন বাস্কেটবলের এত ভালো প্লেয়ার। এরপর তারা দুজন পুরোটা দিন একসাথে পার করা শুরু করে। তারা একসাথে খাবার দাবার খায়, একসাথে গল্প করে। তবে পুরোটা দিন একসাথে পার করার পরেও কোনোভাবেই তাদের শক্তিটা আর ট্রান্সফার হয়নি। এটার জন্য অ্যালেন প্রচণ্ড টেনশনের মধ্যে পড়ে যায়। সে বুঝতেই পারছিল না সে করবেটা কি। আর এরপর আমরা দেখতে পারি ব্রায়ানের মধ্যে আস্তে আস্তে ইগো কাজ করা শুরু করে। এই জন্য সে টিমের কাউকেই বল পাস না দিয়ে একাই নিয়ে বলগুলোকে বাস্কেট করা শুরু করে। যদিও এতে করে তার টিম উইন করছিল, তবে কোনোভাবেই তার টিমমেটরা তাকে নিয়ে হ্যাপি ছিল না। তার সঙ্গে তারা ঝগড়া করছিল, কারণ বাস্কেটবল হচ্ছে একটা টিম ওয়ার্ক, কোনোভাবেই একা কারো খেলা না। আর তখন এদিকে কেবিনও একটা ম্যাচ খেলছিল যে কিনা কোনোভাবেই একটা বল বাস্কেট করতে পারছিল না। আর এই জন্য সমস্ত মিডিয়া তাকে নিয়ে সমালোচনা করা শুরু করে, কারণ আজ পর্যন্ত তারা কোনো প্লেয়ারকে একটা ম্যাচে এত বাজে খেলতে দেখেনি। এরপরে সন্ধ্যাবেলায় ব্রায়ান তার বাসায় একটা পার্টি দেয়, কারণ তারা এত বড় একটা ম্যাচ উইন করেছে। এখানে অনেক ছেলে মেয়েদেরকে ডাকা হয়। তবে এগুলোর জন্য ইজাবেলা একেবারেই হ্যাপি ছিল না, কারণ সে দেখতে পাচ্ছে যে ব্রায়ান আর আগের মতো সুইট ব্রায়ান নেই। এখন সে অনেকটা ইগোবাজ হয়ে গেছে, তার মধ্যে অনেক রকমের পরিবর্তন চলে এসেছে। সে এমন একটা ভাব নিচ্ছে যেন সেই সব কিছু। যদিও ইজাবেল তাকে বলছিল যে তাদের সাইডে গিয়ে কথাবার্তা বলা উচিত, তবে ব্রায়ান তার নতুন কুল ফ্রেন্ডদেরকে ছেড়ে কোনোভাবেই যেতে চাইছিল না। এই জন্য ইজাবেল ফাইনালি প্রচণ্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপরে খুব শীঘ্রই অ্যালেনও সেই পার্টিতে চলে আসে আর সে এসে ব্রায়ানের সাথে কথাবার্তা বলা শুরু করে। সে তাকে সরাসরি বলে দেয় যে দেখো, কেবিন আর তোমার পাওয়ারটা নিজেদের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। এখন কেবিন হয়ে গেছে একজন জঘন্য প্লেয়ার আর তুমি হয়ে গেছো একজন সুপারস্টার। সো প্লিজ কেবিনের পাওয়ারটা তুমি ফেরত দিয়ে দাও। তবে ব্রায়ান কোনোভাবে এটা স্বীকার করতে চাইছিল না। সে বলছিল যে এইটা তার নিজেরই পাওয়ার। আর তখন অ্যালেন তাকে শুধরে দিয়ে বলে যে আচ্ছা ঠিক আছে, তুই আমাকে এইটা বল, কয়েক সপ্তাহ আগে তুই ছিলি তোয়ালে বয়, তাহলে এই কয়েক সপ্তাহের মধ্যে কি এমন হয়ে গেল যে তুই সুপারস্টার প্লেয়ার হয়ে গেলি? তুই এত ভালো খেলা শুরু করলি, রাতে ঘুমের মধ্যে কি প্র্যাকটিস করতি নাকি? তবে তখন আমার ব্রায়ানও তাকে সরাসরি বলে দেয় যে দেখো ভাই, আমি তো ইচ্ছা করে কিছু আনিনি বা কিছু চুরিও করিনি। সো যেটা চলে এসেছে সেটা চলেই এসেছে, সেটা আর আমি কখনোই ব্যাক দিতে পারবো না। তবে যাওয়ার আগে অ্যালেন তাকে সাবধান করে বলে যায় যে অন্য কারো ট্যালেন্টের সাহায্যে নিজেকে ট্যালেন্টেড প্রমাণ করা আর এইটা নিয়ে সবার সামনে ফেম কুড়ানো, এটা একটা ধোঁকাবাজি। এটার জন্য তোমার কখনোই ভালো হবে না। আর পরদিন সকালবেলা ইগল টিমের কোচ ইগল টিমের সমস্ত দর্শকদেরকে এক জায়গায় করে সে অ্যানাউন্স করে বলে দেয় যে এখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের শুধু একটা ম্যাচই লাগবে। একটা ম্যাচ উইন করলেই আমরা হয়ে যাব চ্যাম্পিয়ন। আর এদিকে যখন ব্রায়ান রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল, তখন সে রাস্তায় কেবিনের একটা পোস্টার দেখতে পারে যেখানে তাকে পচানো হয়েছে। এটা দেখার পর তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, কারণ তার জন্যও তার খারাপ লাগছিল, কারণ কেবিন আসলেই পুরো জঘন্য রকম করে খেলছিল। এই জন্য মিডিয়ার সবাই তাকে নিয়ে সমালোচনা করছিল, তাকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলছিল। এগুলো সহ্য করতে না পেরে ফাইনালি ব্রায়ান সিদ্ধান্ত নেয় সে তার প্রতিভা তাকে ফেরত দিয়ে দিবে। এই জন্য সে দ্রুত অ্যালেনকে কল দেয় আর এরপর তারা দুজনেই কেবিনের সঙ্গে মিট করতে চলে আসে বাস্কেটবল কোর্টে, যেখানে কেবিন প্র্যাকটিস করছিল। এখানে ব্রায়ান তাকে বলে যে দেখো ভাই, তোমার পাওয়ার আমার মধ্যে আছে, এখন তুমি চাইলে নিয়ে যেতে পারো। তবে কোনোভাবেই কেবিন এটা বিশ্বাস করতে চাইছিল না। তবে এরপরে যখন ব্রায়ান তাকে কিছু মুভ করে দেখায়, বিশেষ করে তার যে সিগনেচার মুভটা ছিল সেইটা করে দেখায় যেটা একমাত্র কেবিনই করতো, তখন কেবিন পুরোপুরি শক্ট হয়ে যায় আর সে বুঝতে পারে যে কিছু একটা সমস্যা তো হয়েছে। তবে এরপরে তারা দুজন তাদের পাওয়ারটাকে চেঞ্জ করার নানান রকম ট্রাই করে। তারা সেই বলটাকে একই রকম করে ধরে একই শব্দগুলো আবারও বলা শুরু করে, তবে কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না, কোনোভাবেই তাদের পাওয়ারগুলো এক্সচেঞ্জ হচ্ছিল না। এটা দেখার পরে অ্যালেন তো পুরোপুরি শকড হয়েই যায়, বরং তারা দুজনেও পুরোপুরি শকড হয়ে যায়। তারাও বুঝতে পারছিল না যে কী করে তারা পাওয়ারটাকে ফেরত দিতে পারে। আর এরপরে ব্রায়ান রাতের বেলায় চলে আসে ইজাবেলের সঙ্গে মিট করতে আর তাকে সরি বলে সে তার কাছে বারবার করে মাপ চায়। যদিও ইজাবেল তার উপরে এখনও প্রচণ্ড রাগ করেছিল, তবে তবুও সে তাকে মাফ করে দেয় আর তাকে রুমের মধ্যে নিয়ে যায়। এরপর সে ইজাবেলকে সেই সমস্ত ঘটনাগুলো বলে যে কিভাবে সে কেবিনের থেকে পাওয়ারটা পেয়েছিল আর এখন সে নিজেই হয়ে গেছে জুনিয়র কেবিন। তবে এগুলো শোনার পরে ইজাবেল কোনোভাবে এটাকে বিশ্বাস করতে চাইছিল না। তবে তখন আবার ব্রায়ান সেই দিনের ভিডিও তাকে দেখায় যেই দিন তার সাথে এই সমস্ত কাজগুলো হয়েছিল আর যেই দিন সে কেবিনের পাওয়ারটা নিয়ে এসেছিল। তবে তখন ব্রায়ান এই ব্যাপারটা লক্ষ্য করে যে সে যেই বলটা মেরেছিল সেটা গিয়ে মাস্কটের গায়ে লেগেছিল
আর এটা দেখার পরে তার মাথার মধ্যে কিছু একটা ক্লিক করে, সে দৌড়ে সেখান থেকে বাইরে যাওয়া শুরু করে। সে সোজা চলে আসে একটা বাস্কেটবল ম্যাচের মধ্যে, যেখানে কেবিনের টিম একটা ম্যাচ খেলছিল। সে এসে দেখতে পারে কেবিনের টিমের স্কোর এখন পর্যন্ত 0 ছিল। তবে সে ম্যাচের মধ্যেই সাইকেল চালিয়ে গিয়ে সোজা গিয়ে কেবিনের সঙ্গে মিট করে, আর সে কেবিনকে সরাসরি বলে যে তোমার পাওয়ার কী করে ফেরত দিতে হয় সেই টেকনিকটা আমি পেয়ে গেছি। সে প্রথমেই এখানে তাদের মাস্কটের উপরে বলটা মারে, আর মাস্কটটা সেখানে পড়ে যায়। আর এরপরে কেবিন বলটাকে নিয়ে ব্রায়ানকে বলে যে যদি তোমার মতো পাওয়ারটা আমি পেতাম। আর তখন আমার ব্রায়ান তাকে এটা বলে দেয় যে আসলে কঠিন পরিশ্রম প্রতিভাকেও হার মানিয়ে দেয়। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই ব্রায়ানের মধ্য থেকে একটা আলো আবারও কেবিনের মধ্যে চলে যায়। এইটা দেখার পরেই তারা বুঝতে পারে যে তাদের পাওয়ার এক্সচেঞ্জ হয়ে গেছে, মানে তাদের প্ল্যানটা সম্পূর্ণ কাজ করেছে। খুব শীঘ্রই ম্যাচটা শুরু হয়ে যায়, আর আমরা দেখতে পারি শুরু হতে হতেই কেবিন একটার পর একটা বল বাস্কেট করা শুরু করে। আর তার আবারও আগের ফর্মে ফেরত দেখার পরে এখানের দর্শকরা প্রচণ্ড হ্যাপি হয়ে যায়। আর খুব শীঘ্রই কেবিন এমন বাস্কেট করতে করতে তার টিমটাকে উইনও করিয়ে ফেলে। আর এটা দেখার পরে সবচেয়ে বেশি হ্যাপি হয় ব্রায়ান। তো এরপরে পরদিন ব্রায়ানেরও ফাইনাল ম্যাচটা ছিল। তবে এইবার ব্রায়ান খুব ভালো করেই জানতো যে সে কোনো দিনও আগের মতো খেলতে পারবে না, কারণ এখন আর তার মধ্যে কেবিনের পাওয়ারটা নেই। এই জন্য যখনই ম্যাচটা শুরু হয়ে যায় তখন সে আবার আগের মতো পারফর্ম করা শুরু করে। সে বল নিয়ে কোনোভাবে আগাতেই পারছিল না। এগুলো দেখার পরে তার কোচও প্রচণ্ড টেনশনের মধ্যে চলে আসে। তবে তখন এখানে আবার অ্যালেন আর কেবিন চলে আসে, আর তাদেরকে দেখার পরে ব্রায়ান আরও বেশি ভয় পেয়ে যায়। তবে তখন কেবিন ইশারা করলে ব্রায়ান মনে করতে পারে কেবিনের সেই কথাটা যখন কেবিন বলেছিল যে কঠিন পরিশ্রম প্রতিভাকেও হার মানায়। এই জন্য ব্রায়ান তার সমস্ত টিম মেম্বারদেরকে এক জায়গায় করে তাদেরকে পরামর্শ দিয়ে বলে যে আজকে যেহেতু আমি ভালো খেলছি না, এই জন্য আজকে আমাদের সবার একজোট হয়ে খেলতে হবে। আর তাদের কার কোন জায়গায় সক্ষমতা সেগুলো তারা বিচার করে একটা কঠিন প্ল্যান বানিয়ে ফেলে। আর খুব শীঘ্রই তারা সেই প্ল্যানটা এক্সিকিউশনের কাজেও লেগে যায়। এখন এমন করে করেই তারা অনেকগুলো বল বাস্কেট করে ফেলে, আর অপোজিট টিমের খুবই কাছাকাছি পয়েন্টে তারা চলে আসে। তবে লাস্টের 1 সেকেন্ডে তাদের দরকার ছিল 2 পয়েন্ট, আর বলটা ছিল ব্রায়ানের হাতে। এই জন্য ব্রায়ান দূর থেকেই বলটাকে মেরে 3 পয়েন্ট নেওয়ার ট্রাই করে। আর যখনই সে বলটাকে মেরে দেয় তখন সৌভাগ্যবশত বলটা গিয়ে বাস্কেট হয়ে যায়, আর তারা 3 পয়েন্ট পেয়ে উইনও করে ফেলে। এখন যেহেতু ব্রায়ানের বলের জন্যই তারা ম্যাচটা উইন করেছে, এই জন্য সবাই ব্রায়ানকে নিয়ে নাচানাচি করা শুরু করে। আর আজকে ব্রায়ান খুবই হ্যাপি ছিল, কারণ আজকে সে তার প্রতিভার মাধ্যমে ম্যাচটা উইন করাতে পেরেছে। আর এটার জন্য কেবিন তাকে গুড বাই বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে যদি এমন একটা সুযোগ আপনি পেয়ে যান তাহলে কার ট্যালেন্ট আপনি চুরি করতে চাইবেন? সে কি কোনো ক্রিকেটার নাকি সে কোনো ফুটবলার? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।